সালাম আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই কনফিউজিং দুটি প্রশ্ন নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আশা করছি যে আজকের আমার এই ভিডিওতে দেখার পরে এই জাতীয় কোনো কনফিউশন আপনাদের সামনে থাকবে না, পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল। এখন অফ হবে না টু হবে, একটি কথা মনে রাখবেন যে ব্লাইন্ড অফ হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ, মানে চোখে যদি না দেখে, যদি সে অন্ধ হয় তাহলে, অর্থাৎ দৃষ্টিশক্তি দৃষ্টি প্রতিবন্ধী যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ব্লাইন্ড অফ। সেই ক্ষেত্রে কী ব্যবহার করব? ব্লাইন্ড অফ। ঠিক আছে, তাহলে কি হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সন্স ফর, তাহলে তার সন্স মানে ছেলের বা সন্তানের দোষ, এই দোষের প্রতি যদি অন্ধ থাকে তাহলে কিন্তু আমরা অফ দেবো না, তাহলে হলো টু। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে টু, অর্থাৎ ব্লাইন্ড টু মানে কি দোষের প্রতি অন্ধ। এটা আবার কেমন কথা? যেমন যদি আপনার আপনজন কেউ ভুল করে বা আমার আপনজন কেউ ভুল করে, তাহলে তার ভুলটি কিন্তু আমরা দেখবো না। দেখবো কি? অবশ্যই দেখবো না। যদি ভুল করে, ও আচ্ছা আচ্ছা আমার ছোটো ভাই তো, তার ক্ষমা করে দিই। তাহলে যদি কারো ছেলের প্রতি কিংবা কারো আপন ভাই বা রিলেটিভ খুব ঘনিষ্ঠ জনের প্রতি, অর্থাৎ দোষ দেখেও না দেখার বান করে, তাহলে সেই ক্ষেত্রে হবে টু। সেই ক্ষেত্রে কী হবে? টু। তার মানে ব্লাইন্ড টু হচ্ছে কারো দোষ দেখেও না দেখার বান করা বা দেখেও না দেখা, এটা হবে ব্লাইন্ড টু। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম যে হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল, অর্থাৎ সে তার পুত্রের ভুলের প্রতি কি অমনোযোগী বা ভুলের প্রতি অন্ধ। তার মানে তার ছেলের ভুল দেখেও সে দেখেনি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, প্রশ্ন নাম্বার 2। দি ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই। দেখুন, লেফট আই তার মানে কি, যদি ম্যান ওয়াজ ব্লাইন্ড তাহলে এখন অন্ধ, হিজ লেফট আই তার মানে পেয়ে গেলাম বাম চোখ, তার মানে বাম চোখ কানা। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে অফ নয়, এখানে সঠিক উত্তরটি হবে, সরি টু নয়, সঠিক উত্তরটি হবে অফ। তার মানে ব্লাইন্ড অফ হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ, ব্লাইন্ড টু মানে দোষের প্রতি অন্ধ। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।